আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখলেন সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো, যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো, আর দেখলে সবার কাছেই ভালো লাগবে। কারণ সিরিজগুলি এমন একটি সিরিজ যেগুলি সবসময় যারা দেখবেন, যখনই দেখবেন স্মরণ থাকবে, সে পুরনো কথাগুলো মনে পড়ে যাবে যারা ওই এলাকার বাসিন্দা। এটা আমাদের প্রিয় শহর ব্রাহ্মণবাড়িয়া, লোকনাথ দিঘির পাড়। ছোটোবেলা থেকে এদিকে অনেক কাহিনী শুনে আসতেছি। একমাত্র এই দিঘিটা এখনও আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে, আর বাকি যতগুলি যাই পুকুর ছিল, বড় বড় দিঘি ছিল, সব কয়টি ভরে গেছে। অনেক কয়েকটা আছে, হাতে গোনা কয়েকটা পুকুর আছে যে এখনও পাবলিক ওখানে গিয়ে সাঁতার কাটে, যেমনটা করেছিলাম আমরা ছোটোবেলা। স্কুলের যখন সাঁতার হতো, এই পুকুরে সাঁতার হতো। আমরা এখানে 3-4টে স্কুল আছে: অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, বিবেরিয়া উচ্চ বিদ্যালয়, রামকানাই হাই একাডেমি, নিয়াজ মোহাম্মদ। যেখানেই হতো সাঁতার প্রতিযোগিতা, এখানেই আসতো সবাই। পুকুরের পানি ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, চতুর্পাশটা ছিল বেশ সুন্দর দেখার মতো। এখন অবশ্য গাছগাছা লাগিয়েছে, আগে তা ছিল না, আগে একেবারে খালি ছিল। তবে এখন দেখতে খুব ভালোই লাগছে, তবে একটু অপরিষ্কার। যদি একটু পরিষ্কার করে হয়তো জিনিসটা আরও সুন্দর দেখাবে। তো সেখানে যাওয়ার পর পুরনো কথা মনে পড়ে গেল। কোনো এক সময় তো আমি এই পুকুরে অনেকবারই গোসল করেছি, কারণ পানিটা ছিল খুবই পরিষ্কার, কখনই নোংরা হতো না, ঘোলা হতো না, পানিটা গভীর ছিল পুকুরটা। যখন আমরা এখানে এসে গোসল করতাম প্রায় সময়, অনেকদিন পর দেখলাম, দেখে সব কথা মনে পড়ে গেল আর কি, সেই ছোটোবেলার কথাগুলি। তাই এখানে সকালবেলা এসে আমরা ব্যায়াম করতাম, এখানে বাস্কেট খেলতাম, ব্যায়াম করতাম, তারপর আপনার দৌড়তাম। মানে খুব সুন্দর একটি জায়গা ছিল, প্লেস ছিল আর কি। এখনও ওই জায়গাতে যারা ডায়াবেটিসের রোগী, তারা কন্টিনিউ দিনে রাত্রে কন্টিনিউ এখানে ঘোরাফেরা করে। আর এখানে আশপাশ এখন ব্যায়াম করার জন্য অনেক কিছু রেখেছে দেখলাম। যারা ব্যায়াম করতে চায় যে কোনো সময় গিয়ে এখানে ব্যায়াম করতে পারে, কোনো সমস্যা নেই। এটা হলো বিবারিয়া উচ্চ বিদ্যালয়। এটা আমাদের অন্য স্কুলের পাশেই। অন্য স্কুলে যাবো ইনশাল্লাহ, যেহেতু আমি অন্য স্কুলের ছাত্র। পরে একটা যুগ ওখানেই পাই করে দিলাম। আর এটা ছিল বিবারিয়া স্কুল। এটা একটু অন্যরকম। তখন আমরা যখন ছিলাম, গেট ছিল অন্যদিকে, এখন গেট আরেক দিকে। এবং এখন যেটা কেমন দেখা যায়, আগে মনে আরও সুন্দর ছিল, জানি না ঠিক, আগে মনে ভালো ছিল এমন মনে হয় আর কি। যাই হোক, সেই ব্রাহ্মণবাড়িয়ার অনেক স্মৃতি, অনেক কিছু রয়ে আছে যেগুলো ভোলার মতো না, আর কখনো ভোলাও যাবে না। কারণ সে পুরনো স্মৃতিগুলি কখনোই ভোলা যায় না, যতই চেষ্টা করুন না কেন। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।